তো হচ্ছে যে আমেরিকা ভারতবর্ষের পণ্যের ওপর 25% শুল্ক বাড়িয়েছে এবং আজকে দিন বলছে মোদী সরকার। দেখুন, আমরা কমিউনিস্টরা তো চিরকালই বলে আসি যে ভারতবর্ষের আমেরিকার সঙ্গে সখ্যতা থাকা উচিত না। এরা তো সাম্রাজ্যবাদী দেশ, তাদের সঙ্গে আমাদের একটা স্বাধীন দেশ, আমার সার্বভৌমত্ব বজায় রেখে কাজ করা উচিত। কিন্তু বিজেপি মোদী এসে কি করলেন, তিনি ট্রাম্পকে বললেন, কার হয়ে প্রচার করতে গেলেন, অত্যন্ত অসৌজন্যমূলক। একটা সার্বভৌম দেশের প্রধান তিনি আরেকটা সার্বভৌম দেশের প্রধানের নির্বাচনী প্রচারে ক্যাম্পেইন করতে গেলেন। এরা ভারতবর্ষের সম্মানটাকে কোথায় নামিয়ে দেয়। এবং তারপর তিনি আবার ওকে নিয়ে এলেন, ওকে নিয়ে এসে স্টেডিয়ামে তিনি মোদির পক্ষে বলালেন এবং ট্রাম্প আসবে সেই জন্য শহরের চারপাশে যত গরিব গরিব মানুষগুলো ছিল তাদের ডেকে দেওয়া হলো। আর কি করা হলো, বিজেপি ভক্তদের দিয়ে যোগ্য করা হলো, মোদি ট্রাম্প যাতে ভোটে যেতে তাদের যোগ্য করা হলো। আর মোদি বললেন, মাই ফ্রেন্ড ডোনাল্ড। তাহলে এই বন্ধুত্বটা কোথায় গেল? এই বন্ধুত্ব কি গোপনে গোপনে ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করবার বন্ধুত্ব? আজকে প্রশ্ন এটা উঠে গেছে, কেন আমরা বহুদিন থেকেই দেখছি। যখন ব্রিক তৈরি হলো, একটা বিকল্প অর্থনৈতিক শক্তি, সামাজিক শক্তি তৈরি হচ্ছে, এই বিশ্বকে দ্বিমুখী করার চেষ্টা ব্রিক হয়েছিল। ব্রিক্স যখন বললো যে আমরা ডলারকে গুরুত্ব দেবো না, আমরা আমাদের অর্থনৈতিক মুদ্রাকে আমরা বাজার মূল্য করবো, ট্রাম্প ভয় পেয়ে গেলেন, ধমক মারলেন, মোদি বললেন আমি এর মধ্যে নেই। এই সামগ্রিক ঘটনা যদি আপনারা চুলচেরা বিশ্লেষণ করেন, দেখবেন আজকে ভারতবর্ষের এই বিপদ তৈরির পেছনে মোদির অনেক বড় অবদান আছে। ট্রাম্প বারবার বললেন যে আমি সিজফায়ার করিয়ে দিয়েছি, এগুলো আত্মসম্মানের ব্যাপার, না কিছু না। তাহলে ভারতবর্ষ যদি আত্মসম্মান থাকতো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী বলতেন ট্রাম্পকে আপনি ভুল বলছেন, আপনার তো কোনো ভূমিকা ছিল না, তা বলতে পারলেন না। এমনকি যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছে তখনও ভুল করে বলতে পারলেন, ঘুরিয়ে ফিরিয়ে কোকিয়ে কাকিয়ে বললেন না কোনো বিদেশি শক্তি করেনি। আরে কে রোজ বলছে